আমাদের রিপোর্টের দুটো ফরম্যাট হয়ে গেছে, ইভেন্ট রিপোর্ট রাইটিং, আর একটা কি হয়েছে, আমি কি চাইছি, রিপোর্ট তো বহু হয়, 100টা 200টা 150টা 300টা 500টা 1000টা, অত মুখস্থ করা সম্ভব নয়। তো আমাদেরকে কি রকম টাইপের দিতে পারে এবং এই ফরম্যাট দেবে কতগুলো করতে পারি, এটাই মেন। এবং সব কটা রাইটিং, যতগুলো তোমাদের রাইটিং করানো হচ্ছে, এডিটোরিয়াল বলো, লেটার হোক, অফিসিয়াল যাই হোক, সমস্তগুলো নিয়ে সুন্দর একটা পিডিএফ করে সব কটা ক্লাস যখন হয়ে যাবে তোমাদেরকে সবাইকে দেওয়া হবে পিডিএফটা, ঠিক আছে? পিডিএফ নোটসটা গ্রুপেও দেওয়া হবে এবং হার্ড কপিও তোমাদেরকে জেরক্স করে দেওয়া হবে। আজকে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমরা দারুণভাবে করব। ভালো করে রিপোর্টগুলো করো, আমি বারবার বলছি, সরকারি চাকরির ক্ষেত্রে কাজে লাগবে, তোমার স্কুলে তো লাগবেই, ক্লাস 9-10 মাধ্যমিক তোমাদের তো আসবেই, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে প্রিলি পাস করার পর মেইনস এক্সামে কিন্তু এই রাইটিং এ কিন্তু ছেলেমেয়েরা আটকে যায়, যে প্রিলি পাস করেছে মেইনস আর ক্লিয়ার করতে পারছে না। তো আমরা স্কুল লাইফ থেকে এমন ভাবে নিজেদেরকে তৈরি করব যাতে ওইখানে কোনো সমস্যা না হয়। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আবার তিন রকমের হয়। একটা যে রোড অ্যাক্সিডেন্ট, তাই তো, মানে আমি যদি জিনিসগুলোকে ভেঙে ভেঙে দিই, রোড অ্যাক্সিডেন্ট। আর একটা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, তাই তো, আর একটা হচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট। তিনটে একটা ফরম্যাট দিয়ে হবে না, কিছুটা হয়ে যাবে, মূল্য, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামটা হবে না। দেখা গেল আমি একটা ফরম্যাট বলে দিলাম, বললাম সব অ্যাক্সিডেন্ট হবে, হবে না। সব অ্যাক্সিডেন্টের দেখা গেল 30% হবে, 30% লিখলে তো তুমি 10-এ 2-3 পাবে। তাই আমি আবার এই এই ধাক্কা ধাক্কিকে 3 ভাগে ভাগ করেছি। একটা যে রোড অ্যাক্সিডেন্ট, যেখানে বাসের সাথে লরির ধাক্কা, বা বাসের সাথে বাসের ধাক্কা, অথবা বাইকের সাথে অটোর ধাক্কা, অথবা ট্যাক্সির ধাক্কা, সাইকেলের ধাক্কা, ঠিক আছে, মুখ থুবড়ে পড়া, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের এই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মধ্যে থাকবে। আর একটা ফরম্যাট যেটা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা তোমাদেরকে আমি পরের দিনের ক্লাসে করাবো, কারণ ট্রেন অ্যাক্সিডেন্টটাও করতে হবে, কারণ এখন এগুলো ট্রেন্ডিং বিষয় চলছে, কারণ মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে এটারও আমাদের একটা ফরম্যাটে আবদ্ধ করতে হবে, যাতে যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট দিলে আমি ওটা করতে পারি। এবং আর একটা হচ্ছে কি, প্লেন অ্যাক্সিডেন্ট, যেটাও খুব দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মারা গেল কদিন আগে, তাই না? কারণ এই বাকিগুলোর ক্ষেত্রে কন্ডিশন আলাদা। তো ট্রেন অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে তো সে তো রাস্তা দিয়ে হাঁটে না, সে তো লাইন দিয়ে হাঁটে, এবং তার মৃত্যু সংখ্যা তো আর 10টা 15টা হয় না, 1000টার কাছাকাছি হয়ে যেতে পারে আহতর সংখ্যা, কয়েকশো মৃত্যু মৃত্যু হয়, এবং অনেক রকম আলাদা কন্ডিশন কাজ করে। আর প্লেনের ক্ষেত্রে তো অনেকটাই আলাদা, পুরো আগুন ধরে যাবে, পুরো ভেতরে যা আছে সব মরে যাবে, ঠিক আছে, পাইলট হয়তো ওই প্যারাশুটে করে নামলো, তো ওইখানে কন্ডিশন আলাদা হচ্ছে। তাই পরের দিন আমি ট্রেন অ্যাক্সিডেন্ট করাবো, তারপরের দিন প্লেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? এরকম তোমরা মোটামুটি 10টা 15টা এরকম ফরম্যাট রেডি করে রাখো, সারা জীবনে কি 20টা হবে আর কি, সারা জীবনে রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। বাদ বাকি তো আমরা ট্রান্সলেশন করব, ইংলিশে নিজেরা লেখা শিখবো, সব হবে, কিন্তু পরীক্ষায় যেন আমাদের রাইটিং এ কোনো নাম্বার না কাটতে পারে, আমরা কোনো রকম কমনের আশা করব না, আমাদেরকে হিন্টস দেবে, আমরা জাস্ট শূন্য স্থান পূরণ করব। বোঝা গেল? যেটা আমাদের কাছে একদম দারুণ সহজ, জলের মতো জিনিসগুলো হবে। আচ্ছা, আজকের এটা আমরা ভালো করে বুঝে নেবো। হ্যাঁ, আমাদের হাতে সময় হচ্ছে 5 10 15 20 মিনিট, 20 মিনিটের মধ্যে আমায় কমপ্লিট করতে হবে। তাই 20 মিনিট আমরা একটু সময় নষ্ট করব না, আমি এন্ডিং টাইম দিয়ে দিয়েছি, মানে এই টাইমে আমি শেষ করব। হ্যাঁ, 5 মিনিট বেশি হলে কিছু বলিস না আমাকে। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়েছে। হ্যাঁ, তোমাদের প্রথমে যেটা লাগবে হেডিং, জানি তো, আগের গুলো তো আমরা দেখেছি, এবং এই হেডিংটা কিন্তু ক্যাপিটাল লেটারে করতে হবে, ক্যাপিটাল। বোঝা গেল? কিসে করব? ক্যাপিটাল, একদম দেখো, ক্যাপিটাল তো, ক্যাপিটাল তো, ব্যাস। এবার স্যার সবার এক হয়ে যাবে, কেমন লাগে? তুমি এখানে টেরিবেলের জায়গায় ড্রেডফুল লিখতে পারো, তোমারটা একটু আলাদা হলো, বা এরকম আরো কিছু ওয়ার্ড আছে, সেগুলো তুমি ইউজ করতেই পারো, যেটাই ব্যবহার করবে সেটা যেন ক্যাপিটাল লেটারে হয়, আর এগুলোর মানে হচ্ছে ভয়াবহ। ভয়াবহ হয়েছে বলেই তো পেপারে বেরোবে, তাই না? একজনের একটু পা কেটে গেছে, সেটা পেপারে বেরোবে? টেরিবল। আচ্ছা, এবার এই জায়গাটাতে আমরা কি করব, কি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস বা ট্রেন যাই হোক, সেটার নাম লিখবো। যদি বাস অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট, বোঝা গেল? যদি ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সি অ্যাক্সিডেন্ট। আমার যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, এইটা দিয়ে আমি কিন্তু হেডিংটা লিখতে পারি, ট্রেন অ্যাক্সিডেন্ট হলে ট্রেন অ্যাক্সিডেন্ট, বোঝা গেল? যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয়, সেটাও লিখতে পারি। আমি হেডিংটা কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারি, বোঝা গেল? তারপরে কি আছে, ডেট, সব ক্ষেত্রেই তো মরবে, এবং মরার সংখ্যাটা কিন্তু আহতর থেকে যেন কম হয়। মরে মরে তো কম, মানুষ অত সহজে মানুষকে মেরে ফেলতে পারে না ভগবান, তো এই সংখ্যাটা একটু কম হবে, এটা 10 15 20 25, এটা হচ্ছে ডিপেন্ড করছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপর। ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হলো, তুমি বললে 100 লোক মারা গেছে,
হবে না। বাস অ্যাক্সিডেন্ট হলো তোমাকে বুঝতে হবে বাসে কত লোক ধরতে পারে, তাহলে 10-12 জন মরেছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ তখন তুমি বলে 200 জন মারা গেছে। প্লেন অ্যাক্সিডেন্ট হলো, ধরুন 200-300 মারা গেছে। ওটা তোমাকে জাস্ট ভেহিকেলের উপর ডিপেন্ড করে, এবং এই জিনিসগুলো না তোমাকে হিন্টসেও দিয়ে দেবে যে এতজন মরেছে, তুমি হিন্টস থেকেই বসিয়ে দেবে। যদি হিন্টস না দেয় তুমি তোমার মতো করবে, হিন্টস দিয়ে দিলে ওখান থেকে বসিয়ে দেবে। আচ্ছা, তারপরে যে আহত, আহতর সংখ্যা যেন এটার থেকে বেশি হয়, এটা ডবল করে দেবে। অত মাথায় স্যার বুঝতে পারছি না কি করব, এখানে যা লিখবো তার ডবল করে দেবো, হয়ে গেল। তাহলে এইটা আমি সব রকম ধাক্কাতে লাগাতে পারি, তাই তো? প্রথম লাইনটা কে বোঝেনি? হ্যাঁ, তাহলে আমরা শূন্যস্থান পূরণ করতে পারবো তো? আচ্ছা, তারপর হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার, এটা তো সব ক্ষেত্রেই আমাদের কমন, আমরা জানি, এর আগেও পড়েছি। আচ্ছা, তারপরে কি এখানে আমাদের জায়গার নাম লিখতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের নবদ্বীপে বাড়ি, আমরা নবদ্বীপ লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি হবে, প্রথমে মাস, তারপরে কি তারিখ, মাস তারপরে তারিখ। হ্যাঁ, তারিখ তারপর মাস করবো না, মাস তারপরে তারিখ। আচ্ছা, এটা এটা হচ্ছে তুমি তোমার মতো করে করে নিতে পারো, অথবা তোমাকে হিন্টসে দিয়ে দিতে পারে। হিন্টসে বলে এই এলাকাতে হয়েছে, তুমি সেই এলাকার নাম লিখে দিলে, এই তারিখে হয়েছে সেটা লিখে দিলে। এটা কিন্তু পুরোপুরি ওই হিন্টস, এবং তোমার এটা চেঞ্জ হতে পারে। এটুকু বুঝেছি তো? আচ্ছা, এবার আমাদেরকে শুরু করতে হবে। আমরা এখানে যে ওয়ার্ডটা ইউজ করেছি সেই ওয়ার্ডটা এখানে ইউজ করব, নাও করতে পারি। আমি ডেটফুলও লিখে দিতে পারি, আলাদা ওয়ার্ড ইউজ করলাম, আরো অন্যরকম লাগলো, অথবা একই ওয়ার্ড ইউজ করলাম। বোঝা গেল? আলাদা আলাদা কিছু করলে যে তুমি বেশি বেশি নাম্বার পাবে এমন নয়। তুমি সহজ সাধারণ জলের মতো ভাবে জিনিসটা লেখো, তুমি বেশি নম্বর পাবে। আর তুমি যত জটিল ভাবে করতে যাবে সমস্যায় পড়ে যাবে। সহজ ভাবে লেখো, সহজ ভাবে লিখলে বুঝবে টিচারটা এ কিন্তু নিজে থেকে লিখেছে। আর তুমি যখন কঠিন ইউজ করবে, এ কিন্তু বাড়ি থেকে মুখস্থ করে এসছে, এ কমন পেয়ে গেছিল, ওটা কিন্তু ভালো জিনিস নয়। আচ্ছা, হলো। তারপরে এবার আমরা কি করব, এ টেরিবল অ্যাক্সিডেন্ট টুক প্লেস। দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে এ টেরিবল অ্যাক্সিডেন্ট। আমরা আগের দিন বলেছি রিপোর্ট রাইটিং এ কি করব, পাস্ট টেন্স ইউজ করব। কি কোনো ঝামেলাই নেই, সাবজেক্ট বসাও, ভার্বের সেকেন্ড ফর্ম বসাও, কোনো কোনো ঝামেলাই নেই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, ভার্বের শেষে এস বাই এস বসাবো কিনা, কিচ্ছু ঝামেলা নেই। ভার্বের সেকেন্ড ফর্ম, কারণ তোমার ধাক্কাটা তো হয়ে গেছে, তাই না? তাহলে তোমাকে এটা কিন্তু বুঝতে হবে, দেখা গেল 11 তারিখে হয়েছে, তুমি 11 তারিখ লিখবে না, 12 তারিখ লিখবে। 10 তারিখে হয়েছে, 11 তারিখ লিখবে। কারণ রিপোর্ট তো পেপারে একদিন পরে বেরোবে, সঙ্গে সঙ্গে কে লিখবে? সঙ্গে সঙ্গে লেখা যাবে এক্ষুনি হয়েছে সেই দিনই প্রকাশ পাবে? পাবে না। কারণ সেই দিন তো ভালো করে সব বুঝতে হবে আগে কি কি হলো, ওটার জন্য একটা গোটা দিন লেগে যাবে। আমরা ঠিক তার পরের দিনের ডেট দেবো, ঠিক আছে? তোমাকে যদি হিন্সে দিতে হয় এই দিন ধাক্কা লেগেছে, তোমরা তার পরের তারিখটা এখানে দেবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, টুক প্লেস। আচ্ছা, স্টার্টে হবে, যেহেতু একদিন আগের কথা, আবার 5 দিন আগের কথা লিখলে হবে না, মানুষ কিন্তু তখন আর পড়তে হবে না, ও কবে মরেছে এখন আমি শুনে কি করব। মানুষের গরম গরম তাজা খবর চাই, মানে আগের দিনেই হতে হবে। বোঝা গেল? স্টার্টে। আচ্ছা, এবার অ্যাট, এবার অ্যাট বলে কি করব, ছোট্ট জায়গাটা, সবাইকে আমি লিখেছি নোটসে, তাই তো? ছোট্ট জায়গা, যেমন আমার যদি নবদ্বীপে হয় আমি কি লিখবো, অ্যাট নবদ্বীপ। ইন, ইন দিয়ে বড় জায়গা, ইন মানে আমি লিখে দেবো নদিয়া, অ্যাট নবদ্বীপ ইন নদিয়া, তাই তো? নদিয়ার মধ্যে নবদ্বীপ ছোট্ট জায়গা। আচ্ছা, তারপরে কি করব, এবার আরেকটা অ্যাট দরকার, এটা হচ্ছে অ্যাট অ্যাবাউট। অ্যাট অ্যাবাউট মানে এখানে সময় লিখবো, টাইম, কোন টাইমে হয়েছে, তোমাকে হিন্টসে দিয়ে দেবে, সেই সময়টা তুমি লিখে দেবে। না হলে তুমি তোমার মতো একটা সময় দিয়ে দেবে, যে কোনো সময় তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ অ্যাক্সিডেন্টের কোনো টাইম হয় না, ভোরবেলা হতে পারে, দুপুরবেলা হতে পারে, রাতের বেলা হতে পারে, সব হতে পারে। বোঝা গেল? বলো। তখন কি ওখানে কি কিছুটা মানে টাইমটা দিয়ে কি ইভিনিং আফটারনুন 4 PM, 5 PM, 7 AM, বুঝে? আচ্ছা, তারপর দেখো দ্য অ্যাক্সিডেন্ট, সাবজেক্ট বসিয়ে দিলাম, আমাদের সাবজেক্ট বসলো। এবার আমাদের ভার্ব চাই, সাবজেক্ট বসালেই আমাদের ভার্ব চাই, আর ভার্ব নিয়ে কোনো ঝামেলাই করতে হবে না। দেখো অ্যাক্সিডেন্ট অকিউর্ড, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? দুজনের মধ্যে হয়েছিল, তাই না? দুটোর জন্য আমরা বিটুইন, দেখা গেল 3-4টে ভেহিকেলের মধ্যে হয়েছে, তখন আমরা অ্যামং বসাবো। কি বসাবো? অ্যামং। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোই পাবে, ধাক্কার জন্য দুজনই ঠিকঠাক আছে, 3জন হলে না একজন সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে, তো দুজন ঠিক আছে। বিটুইন আ দিয়ে আমরা প্রথম যে ভেহিকেলটা সেটার নাম লিখে দেবো, তাই তো? অ্যান্ড দ্বিতীয় ভেহিকেলটা এখানে আমরা লিখে দেবো, দিয়ে আমরা কি করব, ফুল স্টপ। আচ্ছা, এবার ভেহিকেলের নাম দেখো, এইখানে আমরা দুটো যেহেতু ভেহিকেলের মধ্যে ধাক্কা আছে, তাহলে প্রথম ভেহিকেলটার নাম লিখবো। যদি বাস হয়, বাসের সাথে দেখা গেল অটোর ধাক্কা লেগেছে,
তাহলে এখানে বাস লিখলাম, বাস ওয়াজ কামিং ফ্রম, কোন একটা জায়গা থেকে সে আসছিল, সেই জায়গাটার নাম লিখে দেবো। ফ্রম মানে থেকে, জানি তো, লিখে দিতে পারবো। অ্যান্ড এবার পরেরটা দেখি কি করে, পরেরটা এবং দ্বিতীয় যে ভেহিকেলটা যার সাথে ধাক্কা লেগেছে, এখানে দেখা গেল দুটোই বাস ছিল, তাহলে ফার্স্ট বাস সেকেন্ড বাস, বোঝা গেল, এইভাবে লিখতে পারি, অথবা অ্যানাদার বাস, বোঝা গেল ওইরকম ভাবে, অথবা যদি আলাদা হয় তো কোনো সমস্যাই নেই, সেটার নাম লিখবো। ঠিক আছে, সেটা আর কামিং ফ্রম লিখবো না, সেটা গোয়িং টু, সেটা যাচ্ছিল, একটা আসছিল একটা যাচ্ছিল, তখনই তো ধাক্কা হবে। ঠিক আছে, গোয়িং টু বলে সেই জায়গাটার নাম লিখে দেবো, দিয়ে ফুল স্টপ। এটুকু বুঝেছি সবাই? আচ্ছা, তারপরে দেখো বিকজ অফ ড্যাশ, এখানে কি বসাবো? বিকজ অফ বলে এই জায়গাটা আমি কি বসাবো, তোমাদের খাতায় আমি লিখে দিয়েছি, বলো। হ্যাঁ, কারণ। এবার এই জায়গাটাতে তোমায় ছোট্ট করে কারণটা লিখতে হবে, যে কি কারণে এই জিনিসটা ঘটেছে, মানে ধাক্কার কারণটা কি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। দেখো ধাক্কার কারণটা কি হতে পারে, হতে পারে ব্রেক ফেল হয়েছে, ব্রেক ফেইলিওর, তাই না, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আর কি হতে পারে, ইঞ্জিনে গন্ডগোল হয়েছে, ঠিক আছে, বা যেটা তোমাকে আমি বলি বিকজ অফ এর পর যেটা বসাবো ওটা হিন্সে থাকবে, যদি হিন্সে না থাকে আমরা এই একটা ওয়ার্ড লিখবো, ব্রেক ফেইলিওর, ব্রেক ফেল করেছে, যদি না দেওয়া থাকে, ঠিক আছে। আর যদি দেওয়া থাকে যেটা থাকবে ওটাই বসিয়ে দেবো, বেশি হিজিবিজি করলে কিন্তু হবে না, আমাদের এগুলো অনেক রাইটিং কিন্তু এখন করতে হবে, আগে এইটুকু করে নি, আস্তে আস্তে আমরা নিজস্ব ওয়ার্ড অনেক ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে কি, বোথ দা ভেহিকেলস, মানে বোথ মানে দুজনের ক্ষেত্রে বোথ বসে, তাহলে বোথ দা ভেহিকেলস কলিডেড, কলিডেড মানে ধাক্কা লাগা, বোঝা গেল, ধাক্কা লেগেছিল, সো ফাস্ট দ্যাট মানে এতটাই জোরে, দ্যাট যে ড্যাশ গট আউট অফ সেফ, মানে কোনো একটি তো একদম সেফ পুরো নষ্ট হয়ে গেছিল, থোবড়া বেগে গেছিল, সেইটার নাম এখানে লিখে দেবো, সেটা বাস হতে পারে, যেটাই যেটা যেটা বেশি ক্ষতি হয়েছে সেটার নাম এখানে লিখবো, ফার্স্ট বাস অথবা সেকেন্ড বাস অথবা অটো, বোঝা গেল। আমি বলতে চাইছি এটা তোমার হাতে চলে আসলে যে তুমি সব পারবে এমন নয়, আমার এই ক্লাসটা করা খুব প্রয়োজন রয়েছে, আছে না, কারণ আমাদেরকে এখানে স্মার্ট ভাবে জিনিসগুলোকে নিতে হবে, মুখস্থ করে বসিয়ে দিলে গরু হলে হবে না, বোঝা গেল। আচ্ছা, তারপরে অ্যাজ আর রেজাল্ট, এবার রেজাল্ট পাবো, দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে, কোনো হিজিবিজি কিন্তু কিচ্ছু নেই, যত ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো প্রথম দিকে রয়েছে, কারণ ধৈর্য কম মানুষের, প্রথম দিকে একটুখানি পড়ে সে চলে গেল, যাতে এইটুকু পড়ে সে চায়ের দোকানে আড্ডা মারার সময় বলতে পারে যে বাবা এই জিনিসগুলো হয়, আমি সব জানি, বোঝা গেল, আমাদেরকে তাকে তো হেল্প করতে হবে, তাকে তো শিক্ষিত বানাতে হবে। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট, তাহলে ফলস্বরূপ কি, এবার দেখো, এবার তো মরবে, তাই না, তাহলে আহত আর মরা, স্যার কোনটা আগে লিখবো, আগে মরবে, কারণ লোকটা দেখা গেল মরবে কথাটা শুনেই চলে গেছে চায়ের দোকানে, বোঝা গেল, ওর ব্যস্ততা তো, মানুষের তো ব্যস্ততা, কারণ এটাই মেন, মানুষ বলে আহত হয়েছে, ঠিক আছে, মরেছে, তখন ওর কথা কেউ শুনবে, তাই মরাটাকে আগে লাগবো আমাদের, মানে যেটা দরকার সবার আগে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 10% TEN, 5 FIVE, বোঝা গেল, এরকম ভাবে আমরা সংখ্যায় কথায় লিখে দেবো, দিয়ে এখানে কিন্তু প্লুরাল লিখবো, হ্যাঁ, পার্সনস, ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ একই, এটাতে গন্ডগোল করলে হবে না, বলবে শুরুতে কি শেষে কি, আবার কি পরে কি, তুমি রিপোর্ট লিখতে লিখতে আরো দুটো মানুষ মরে গেল নাকি, বা রিপোর্ট লিখতে লিখতে দুটো মানুষ বেঁচে গেল কিনা, তো ওই গন্ডগোল যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, ডায়েড অন দ্যাট স্পট, ওই স্পটেই মরে গেছে, হ্যাঁ, ওই সময় একদম ধাক্কা লাগার সাথে সাথে তাদের খবর হয়ে গেছে, স্পট ডেড। অ্যান্ড আচ্ছা, এবার আহত, তাহলে আহত লোকের পার্সনটা আমরা লিখবো, আমাদের হিন্সে যা থাকবে তাই লিখবো, হিন্সে না দিলে আমরা আমাদের মতো লিখে দেবো, ড্যাশ পার্সনস, এই যে পার্সনস এটা হচ্ছে সাবজেক্ট, বুঝে গেল, এবার দরকার কি আমাদের ভার্ব, তাহলে ভার্ব কি লিখবো, ওয়্যার, ওয়্যার, ঠিক আছে, এটা ভুল আছে, সিরিয়াসলি ইনজিওর্ড, একদম সিরিয়াস ভাবে ইনজিওর্ড হয়েছে, ব্যাস, সহজ তো। আচ্ছা, পরবর্তী স্টেপে কি হবে, দেখো স্টেপ বাই স্টেপ সব কিন্তু আসছে, সব আহত ঠাহত হয়েছে, এবার সাধারণ লোক আসবে, একদম স্টেপ বাই স্টেপ কিন্তু ঘটনা ঘটছে, এবার কি হবে, লোকাল লোক আসবে, দ্য লোকাল পিপল ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, রাস্ট, রাস্ট মানে দ্রুত ছুটে যাওয়া, দ্রুত মানে কি, এ রান্না করছি আমি করে নিতে আবার যাচ্ছি, এ খাচ্ছি দাঁড়া, ফট করে বেরিয়ে যাবে, মানুষ মরে গেছে গলিতে, আর কেউ রাস্তা সব ফেলে ফেলে দৌড়াবে, তাই না, তার মানে ওই রকম দৌড়ানোটাকে কি বলে, রাস্ট, রাস্ট টু দ্য স্পট মানে ওই স্পটে যেখানে হয়েছে, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করে দিল, তারা তো এবার শুরু করে দেবে,
তারা তো অপেক্ষা করবে না পুলিশকে ফোন করে, এই দেখ 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 মরে গেল মরে গেল মরে গেল, তখন তারাই তো সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে স্টার্টেড রেস্কিউ, রেস্কিউ মানে উদ্ধার কাজ, রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্য তারা শুরু করে দেবে। উদ্ধার কার্য মানে তারা নিজেরা যেটুকু যা করতে পারে। আবার সাবজেক্ট দেখো দা ইনজিওর্ড, তাহলে এই স্টেপের পর পরবর্তী স্টেপ কি হবে? প্রথমে তো উদ্ধার হলো, তারপরে কি হবে? দা ইনজিয়ার্ড পারসনস, এই যে ওয়্যার, এখানে কিন্তু এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। সাবজেক্ট লিখলাম, এবার ভার্ব, পাস্ট টেন্সের ভার্ব মানে ওয়াজ অথবা ওয়্যার, প্লুরাল তাই আমরা ওয়্যার বসাবো, এগুলোতে যেন কোনো রকম গন্ডগোল না হয়। ওয়্যার টেকেন টু দা নিয়ারেস্ট হসপিটাল ফর প্রপার ট্রিটমেন্ট, বোঝা গেল? আচ্ছা, ট্রিটমেন্ট বলে এই জায়গাটাতে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছি। তাহলে দা ইনজিওর্ড পারসনস ওয়্যার টেকেন টু দা নিয়ারেস্ট হসপিটাল, তখন আর ভাববে না নীলরতন ভালো না কলকাতা মেডিকেল ভালো, কাছাকাছি যে হসপিটাল রয়েছে সেটাতে নিয়ে যাবে, তখন আর কেউ কিচ্ছু ভাববে না। তো সেই নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া গেল ফর প্রপার ট্রিটমেন্ট, যাতে প্রপার ট্রিটমেন্ট তাদের হয়। আচ্ছা, এই জায়গাটা ভালো করে সবাই ফলো করো। দা ইনজিওর্ড পারসনস, এ তো সাবজেক্ট, তাহলে এরপরে আমি ভার্ব বসাবো। তাহলে স্যার এখানে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম কেন হলো? সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে তো ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম হবে না, ভার্বের শুধু সেকেন্ড ফর্ম হবে, টেকেনটা টুক হয়ে যাবে, ওয়্যার হবেই না, কর্তা এখানে নিজে কাজ করছে না। কারণ ইনজিয়ার্ড পার্সনরা কি নিজেরা হসপিটালে যাচ্ছে? তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তারা কোনো কাজ করছে না, তার মানেই প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। বুঝাতে পেরেছি? অনেকে এটা বুঝেছে, আমি তাদের বলতে দিইনি, আমি আমারটা বললাম, আশা করি সবাই বুঝেছে। আচ্ছা, এবার দেখো ড্যাশ অফ দেম, এবার কিছু জন তো সবার তো লাগেনি, মানে সবার তো সেরকম লাগেনি, কিছু জনকে তৎক্ষণাৎ তাই না ছেড়ে দেবে। তাহলে ড্যাশ অফ দেম মানে তাদের মধ্যে এই কজন, দেখা গেল এরকম হলো যে 4 অফ দেম, 2 অফ দেম, ঠিক আছে, ওয়্যার লেফট, এখানেও কিন্তু ওয়্যার, হ্যাঁ এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস, দেখো ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, কারণ তারা তো কাউকে ছাড়ছে না, তাদেরকে ছাড়া হচ্ছে, তার মানে প্যাসিভ ভয়েস, মানে সাবজেক্ট নিজে কাজ করছে না। এই জন্যই তো ভয়েস চেঞ্জটা শেখা দরকার, তাই না? তাহলে আমরা বলতে পারি স্যার কেন ভয়েস চেঞ্জ শিখবো, এই জন্য ভয়েস চেঞ্জ শিখতে হবে। সবসময় কর্তা তো কাজ করবে না, সাবজেক্ট কাজ করবে না, যখন সাবজেক্টের কাজটা অন্য কেউ করবে। আচ্ছা, তারপর দেখো ড্যাশ অফ দেম ওয়্যার লেফট অফ আফটার ফার্স্ট এইড, ফার্স্ট এইড মানে আমরা জানি আমাদের বইয়ের ব্যাগেও থাকে ফার্স্ট এইড, অ্যান্ড এবং, না স্যার আমাদের বইয়ের ব্যাগে ব্লেড থাকে। দ্য রেস্ট, এই দেখো এখানটাও ভুল আছে, এটা হবে ওয়্যার, WERE, দ্য রেস্ট ওয়্যার হসপিটালাইজড, সৈনিক উচ্চারণ করতে হ্যাঁ ওই রকম হবে উচ্চারণ, হ্যাঁ হসপিটালাইজড, ঠিক আছে। না এই দিদিটা তো তোদের কোন ক্লাসে যেন ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ দিদিটা ভালো ভালো উচ্চারণ করে দেখবি, আবার কিছু ওয়ার্ডের উচ্চারণ সে পারে না, এমন জঘন্য করে, তো সেটা আমাদের মাফ করতে হবে, কিন্তু 90% খুব ভালো উচ্চারণ করে, তো সেটাই আমরা শিখবো। সবার মধ্যে ভালো খারাপ সবই থাকবে, কিন্তু ভালোটা বেশি থাকলেই মানে সে আমাদের গুরু, বোঝা গেল? কেউ 100% পারফেক্ট হয় না। আচ্ছা, দ্য রেস্ট ওয়্যার হসপিটালাইজড হলো। তারপর দেখো লোকাল পিপল, তাহলে বাদ বাকিদের হসপিটালাইজড করা হলো, মানে হসপিটালে ভর্তি করা হলো, আর কিছু জনকে তো ফার্স্ট এইড করে ছেড়ে দেওয়া হয়েছে। লোকাল পিপল সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, তাই তো? এবার আমাদের কি দরকার? ভার্ব। এরা কি নিজেরা কাজ করবে? এরা নিজেরাই তো কাজ করবে। এরা কি করবে? এবার হসপিটালে পাঠানোর পর ঝামেলা শুরু করবে, কেন হলো, আগুন জ্বালাবো, মুখ্যমন্ত্রী আসতে হবে, ঠিক আছে। তাহলে লোকাল পিপল টার্নড ভায়োলেন্ট অ্যান্ড ব্লকড দ্য রোড, প্রথমে করেনি, প্রথমে না, প্রথমে যা করার মানুষ ভালোই হয়, প্রথমে মানুষ কিন্তু হসপিটালে দেখ সব পাঠিয়ে দিল, কিন্তু প্রথমে কিন্তু এসব করেনি। ব্লকড দ্য রোড ফর ওভার, এবার এই সময়টা যদি আমাদের দিয়ে দেয় ওখানে দিয়ে দেবো, নাহলে আমরা আমাদের মতো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লিখে দেবো, ঠিক আছে? লাইফ টাইম লিখো না কেউ, হ্যাঁ। তাহলে সাধারণ মানুষ তারপরে হসপিটাল থেকে ফিরে এসে কি করবে? ঝামেলা শুরু করবে এবং রাস্তা ব্লক করে দেবে। সাধারণ মানুষ সবাই তো যাবে না, কিছু লোক যাবে, আর কিছু লোক এবার পাশের জনের সাথে কি জোরে ঝালাচ্ছিল জানো আগের দিন, হ্যাঁ 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 করছিল, ধরো ধরো ওকে ধরো, মেরেই ফেলে দে, ধরো এই ব্লক করো তো। কিছু জন জানেই না, অনেকক্ষণ পরে সে কি হয়েছে ধাক্কা লেগে, দাঁড়া দেখছি আমি,
সাধারণ মানুষ তো এরকম হয়, একদম লাস্ট টাইমে যারা আসে তারা দেখি প্রপার একদম হিরো হয়ে যায়, তারা কিছুই জানে না, তারা কাকে মারতে হবে কেন মারতে হবে কিচ্ছু জানে না, ওই ঝামেলায় আমাকে হিরো হতে হবে। ওরা রাস্তায় টায়ার ফায়ার জ্বালিয়ে বসে পড়বে। আমার মেয়েও তো যায় রাস্তা দিয়ে, এরকম ভাবে গাড়ি চালালে হয় নাকি? ধরো ওকে ধরো, এইসব হবে। লেটার, আচ্ছা এদের ঝামেলা হয়ে গেল, এদের পার্ট শেষ, সিনেমা চলছে পার্ট বাই পার্ট, তো লাস্টে তো সব মিলে যাবে, হিরো হিরোইন সব মিলে যাবে। দেখ এই কি রে, আমি তোদের নিয়ে একটু মজা করব, আমার সাথেই থাক না, আবার সেই মজা থেকে আবার তোরা যদি একটা রচনা বানিয়ে পাশের বন্ধুর সাথে চলিস, তাহলে আমি কি করব? যা বানাতে ইচ্ছে করছে ইয়ে কর, আমি এরপর তোদের ফোন কিনে দেবো, ফোনে মুখে বলে রেখে দিবি। লেটার, দেখো লেটার, পুলিশের কাজ হচ্ছে লাস্টে আসে, নাহলে তো ঝামেলা হবে না। ওরা যদি আগে চলে আসে তাহলে তো ঝামেলাটাই হবে না, পুলিশ লাস্টে আসবে। তাহলে লেটার পুলিশ রিচড দা স্পট, তারপরে পুলিশ চলে আসবে কোথায়? স্পটে, সেই স্পটে। অ্যান্ড ডিসপার্সড দা মব, এবং এই মবকে ছত্রভঙ্গ করবে। এই ডিসপার্সড মানে ছত্রভঙ্গ করা, মানে যান বাবা যা, ঠিক আছে ঠিক আছে, কিছু না, যাবো না আমরা, যাবো না, এই লাঠি বের কথা দিয়ে দিয়ে ওটাকে বলে ছত্রভঙ্গ। প্রথমে ভালো করে বলবে, তারপর যখন যাবে না তাদেরকে ছত্রভঙ্গ করবে, লাঠি ফাটি চার্জ করবে না, একটা হুমকি টুমকি দেবে, দিয়ে এটাকেই বলে। তাহলে লেটার, তারপরে পুলিশ রিচ দা স্পট অ্যান্ড ডিসপার্সড দা মব। তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে পুলিশ, ভার্বের সেকেন্ড ফর্ম, পুলিশ তো নিজে কাজ করছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, পুলিশ নিজে না কাজ করলে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম হতো। ঠিক আছে, দেখা গেলো পুলিশকে দিয়ে সাধারণ মানুষ কিছু করাচ্ছে, বা দেখা গেলো পুলিশকে হসপিটালে নিয়ে যেতে হবে, তখন পুলিশের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, তখন পুলিশ ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম হবে। ঠিক আছে, দ্য স্পট অ্যান্ড ডিসপার্স, দেখো এখানে এটাও কিন্তু একটা ভার্ব, এটাও ভার্ব, দুটো ভার্বে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে, কারণ পুলিশের জন্য কিন্তু দুটো ভার্ব এসছে, কারণ পুলিশই ওখানে পৌঁছাচ্ছে, পুলিশই ডিসপার্স করছে। ঠিক আছে, আর মব হচ্ছে ওই উত্তেজিত জনতা বা যে ভিড়টা হয়। দ্য ড্রাইভার অফ দ্য ড্যাশ, এবার ড্রাইভার বেচারা তো অনেকক্ষণ ধরে দেখছি সব যা ঘটছে, ঠিক আছে, ড্রাইভার বেচারা দেখা গেলো হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, তাহলে ওর কপালে শনি রয়েছে, আর দেখা গেলো তাকেই যদি মানে আধমরা হয়ে যায়, তার মানে সে বেঁচে গেল, আধমরা হয়ে হসপিটালে বেঁচে যাবে, আর সে দেখা গেলো একটু পায়ে কেটে গেছে, ওকে তো ছাড়বে না কেউ। তাহলে দ্য ড্রাইভার অফ দ্য ড্যাশ হ্যাজ বিন অ্যারেস্টেড, ড্রাইভারকে তো অ্যারেস্ট করা হবে। তোমার ব্রেক ফেল, স্যার আমার ব্রেক ফেল হয়ে গেছে, তুমি আগে দেখোনি কেন তোমার ব্রেকটা ফেল হয়েছে কিনা? তোমার ব্রেক ফেলের জন্য মানুষ মারবে নাকি? অ্যারেস্ট করা মানেই কি তার ফাঁসি হবে? হবে না তো, হবে নাকি? অ্যারেস্ট করবে কিনা পুলিশ ওখানে ভাববে যে চেয়ারে বসলাম, পুলিশের অত সময় নেই, ওর বাড়ির বউ বাচ্চা আছে, চল থানায় নেবো, কোর্টে বিচার হবে, তোর যদি দোষ না থাকে তুই কালকে বাড়ি চলে যাবি, আর দোষ থাকে মানে তুই আর যেতে পারবি না। এদের তিনজনকে থাবড়া মারতে হবে, দিতে কিছু একটা দিয়ে। দ্য ড্রাইভার অফ দ্য ড্যাশ, তাহলে যেটা মেন দোষ যে গাড়িটার জন্য, সেই গাড়িটার ড্রাইভার, বোঝা গেল? ওই স্পটে মোটামুটি বোঝাই যায় কে মেন দোষী। ঠিক আছে, যদি দোষী না বোঝা যায় দুটো ড্রাইভারকেই নিয়ে চলে যাবে, তো নর্মালি বোঝা যায় দোষী, তো সেই ড্রাইভারটা আমরা, সেটা বাসের ড্রাইভার হতে পারে, অটো, যেটা ড্রাইভার হবে সেটা লিখবো, যে দ্য ড্রাইভার অফ দ্য বাস, দ্য ড্রাইভার অফ দ্য অটো, দ্য ড্রাইভার অফ দ্য ড্যাশ। আচ্ছা, তারপরে দেখো ড্রাইভার তো সিঙ্গুলার, দুজন মিলে তো গাড়ি চালায় না, দুজন মিলে স্টিয়ারিং কি ধরে, একজনই হয়, তাহলে তার জন্য কি লিখবো? হ্যাজ। স্যার এই জায়গাটাতে ঝামেলা রয়েছে, ড্রাইভার কি কাউকে নিয়ে যাচ্ছে না, ড্রাইভার নিজে অ্যারেস্ট হচ্ছে, তার মানেই প্যাসিভ ভয়েস, হ্যাঁ, এবং ড্রাইভার অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, এটা তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টের আওতায় পড়বে। তাহলে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, মানে তাকে অ্যারেস্ট করা হয়েছে, মানে অতীতের পুরনো প্রচুর ঘটনা নয়, তার অ্যাকশনটা এখনো আমাদের মধ্যে বর্তমান, তাই আমরা এইসব ক্ষেত্রে কি করবো? হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে হ্যাজ আর এই যে হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম। তাহলে স্যার বিনটা কোত্থেকে আসলো? আমাদের ভয়েস চেঞ্জের ফরমেশনে আছে, ভালো করে দেখে নাও। সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে ভয়েস চেঞ্জ আমরা কি করব? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম, মনে আছে? ব্যাস ওই হিসেবে এখানে অ্যারেস্টেড করা হলো, ব্যাস সবকিছু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সারা জীবন তো সবকিছু চলতে পারে না, এবার সবাই তো আবার খাবার টাবার ফেলে এসেছিল, এবার সবাই আবার বাড়িতে খেতে চলে যাবে, দেখো ঝামেলা হয়ে গেছে। নাও দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, এখন সিচুয়েশন পুরো কন্ট্রোলে রয়েছে। এইভাবে আমাদের একটা রিপোর্ট কমপ্লিট হতে পারে। আমি কিন্তু পুরো একটা গল্পের মতো, সিনেমার মতো, মানে প্রত্যেকটা জায়গা কিন্তু মনে হচ্ছে এবার আমাদের চোখে ভাসছে না? আমি সেই জন্যই গল্পের মতো রসিকতার সাথে জিনিসটা বোঝালাম। আশা করি পুরোটা বুঝতে পেরেছি।
ঠিক আছে, এবং আরেকটা জিনিস ভালো করে আশা করি তোরা ফলো করেছিস কিনা, প্রত্যেকটা স্টেপ কিন্তু পরপর রয়েছে, এইখানটা গন্ডগোল করলে হবে না। প্রথম লাইন লেখার পর আমি লাস্টের লাইন লিখে দিলাম, নাও দিস সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, এতজন লোক মারা গেল, ওইসব করলে কিন্তু হবে না, একদম পরপর স্টেপ বাই স্টেপ। আশা করি এইটুকু বুদ্ধি আমাদের আছে। তাহলে স্টেপ বাই স্টেপ একটু দেখি, আমার সাথে মনে করার চেষ্টা করো। প্রথম কি ঘটেছে, প্রথম কি করলাম বলো দেখি। প্রথমে হচ্ছে কার সাথে কার ধাক্কা লাগলো, কোথা থেকে আসছিল, কতজন মরলো, কতজন আহত হলো, কতজনকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, লোকাল পিপল আসলো হসপিটালে নিয়ে গেল, কিছু জনকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো, কিছু জনকে ভর্তি করা হলো, তারপরে সাধারণ মানুষ এসে হইচই করলো, পুলিশ আসলো, ওদেরকে সরিয়ে দেওয়া হলো, তারপর সিচুয়েশন কন্ট্রোলে চলে আসলো, ও ড্রাইভারকে অ্যারেস্ট করা হলো। ওটা বলা হয়েছে বাবা, বলা হয়েছে এই যে রাস্তায় যে গন্ডগোল করলো, তাই না? স্টেপ বাই স্টেপ জিনিসগুলো মনে করবি, সহজ। এবং আমরা যখন লিখবো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম বাদ বাকি অংশ, যদি প্যাসিভ হয় সাবজেক্ট আমরা প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দেবো। যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে প্যাসিভের স্ট্রাকচার আমাকে সব পড়তে হবে না, আমাকে কি পড়তে হবে, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম অথবা হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? সবার ভালো লেগেছে? তো এটা সবাই বাড়িতে লিখে নেবে, বাড়ি থেকে লিখে নিয়ে আসবে, এবং পরের দিন আমি সময় পেলে এখানে লিখতে দেবো, যেটা প্রত্যেকদিন করি। ঠিক আছে, রাইটিং নিয়ে যেন আমাদের কোনো রকম চিন্তা টেনশন না থাকে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।